ইয়ার আগে যা সফর করি গিয়ে উনার সঙ্গী মানি মানুষ হাতিয়ার সামান, এখন যেবার সফর করিবে এবার সঙ্গী মানুষ নয় সামান নয়, এবার সঙ্গী হইয়ে দা আমল। এই আমল কি করি গিয়ে ইয়ান হইতে হই দিয়া আর রশিদ বাদশাহ হতো ও ভাই বেহালুল তুই তো আর চোখ খুলি দিলি, আয় রাষ্ট্র পরিচালনা করতে করতে আল্লাহর যেদিক দিন এবাদত করা পরে, আল্লাহর যত হুকুম হাকাম যেভাবে পালন করা পরে আয় সমস্ত হুকুম হাকাম পালন করি ন ভারি ওইপারে আয় আজিয়া সফরত মধ্যে কুবারে খাইলে যাই দেখোনা আমল লই যাই ন ভারি। বেহেল উলো বলে লাড়িওয়ালো বাক্সারে দিয়ে রেখ দে বাসা সাপ আই দিলাম দে আট নম্বর বড় বেকু বললেন দ অনে আমল সে জিন্দগি বন্তি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। যা চাইব একমাত্র হার হাসে চাইব দে, আল্লাহর হাসে চাইব দে কিয়া বন্দার সমস্ত প্রয়োজন পুরা করি তারা দেখো না আল্লাহ বন্দায় পুরা করি পারে, তবে বেগিন না পারে কিয়া একজনে আরেকজনের প্রয়োজন পুরা করি বললাই যে জিনিস দি প্রয়োজন পুরা করিব জিনিসই এন ইবার তো নলাগা করিব তেনে কি চল আর দেশত ইয়া বুটে শীত ইয়া নির্বাচনী প্রচারণা শুরু হইতে না জায়গায় জায়গায় মানুষ আইব, আমার কাছে প্রার্থী হল আইব, আয়ের বক্তব্য দিব আমি আপনাদের সেবা করার জন্য দাঁড়াইছি, আমাকে একবার সুযোগ দেন, আমি আপনাদের সেবা করব, আপনাদের প্রয়োজনে পাশে থাকবো, আপনাদের এলে হয় না হয় কিন্তু এন হইতে পারিব না হনি কে আয় তোমার যেদিক দিন প্রয়োজন আছে জিএন যে টাইমত লাগে ব্যাগদিন স্বয়ং সম্পূর্ণ আয় করতে গিয়ে না হইতে পারিব না এন হইতে পারিব না চেষ্টা করি যাইও কিয়া নকা ভাইতেও অত স্বয়ং সম্পূর্ণ প্রয়োজনীন পুরা করি তারিব একমাত্র হনে কিয়া হদের নেতায় জিন দিয়ে প্রয়োজন পুরা করিব কিন্তু নেতার তো লাগে চল দিয়ে প্রয়োজন পুরা করিব চল নেতার তো লাগেন না নলাগের এটার লাগ দেদে জনগণ লাই দুঃখে কইতে নেতা চোখ চলে তেল দিয়ে প্রয়োজন পুরা করিব দেদে জনগণ লাই দুঃখে কইতে নেতার ঘরত দুইয়ান হইলাম দেরি যেদিক কিন আছে ব্যাগদিন যেহেতু জিবাই বন্টন করে রিয়া বরাদ্দ জিবাই বন্টন করে ইবে তুনো লাগে দে ইবে ব্যাগদিন দিয়ে পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারিব পারিব তো হনে فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সন্দানাশ উপজেলাধীন হাসিমপুর শিকদারপাড়া ঈদগাহ ময়দানে ইসলাহুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় 13তম ইসলামী মহাসম্মেলন একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমান আর শহীদ বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা লই আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি ঐতিহ্যবাহী শাহ মিরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব ফজল বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার তথ্যবহুল আলোচনা আমরা সামনে থাকবে। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আরাবিয়া গুণের উস্তাজুল আসাতিজা
উস্তাদি ও সৈয়দি ও সনাদি 2000 আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুহতামিম ও মুহাদ্দিস নাযিম তালিমাত উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ এবং অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াতে কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করি। যে আয়াতটা তেলাওয়াত করবি এই আয়াতিবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেন নাই গো নবী, আবার দোয়া করেন নেইবার ফাঁসে জিবে আছে ইবো নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম। আবার দোয়ান গড়ের দোহরে আল্লাহর গড় কাবা শরীফ নির্মাণ শেষ করানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল। খলিল মানি জীবনের সব কিছু বিসর্জন দিয়ে রে আল্লাহরে সন্তুষ্ট করি বললাই মগ্ন গিয়ে এবার হয়তো খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জানসাইয়ে নমরুদের জ্বলন্ত আগুনের অগ্নিকুণ্ডকত মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবন উৎসর্গ করি বললাই বলে প্রস্তুত গিয়ে সম্পদ চাইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারির মধ্যে সমস্ত নিজের সম্পদ বিলীন করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বল্লা বলিয়ে মগ্ন গিয়ে ৮৬ বছর বয়সত আল্লাহ একবার সন্তান দান করি। এবার নামিয়ে দে ইসমাইল আলাইহিস সালাম। ৮৬ বছর বাদে বাপে যদি কেবলমাত্র শুধুমাত্র উগ্র সন্তান পায় কেন আদর গিয়েব কেন মোহাব্বতের সেই মোহাব্বতের সন্তান ইসমাইল আলাইহিস সালামরে কোরবানি করি বললাই জবাই করি বললাই আল্লাহর পক্ষতুন ইশারা আঙ্গিতে নির্দেশ, সরাসরি নির্দেশ নয়, স্বপ্নর মাধ্যমে নির্দেশ এসছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব নগরী টাল মটুল নগরী হতা নগুরাই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানরে জবাই করি বললে বলি প্রস্তুত দিব। মোট কথা সব কিছু বিসর্জন দিয়ে রে ইব্রাহিম আলাইহিস সালামে হারে রাজি করি বললে সাথে মাথা নব আল্লাহ রে এবারে হয় যে খলিলুল্লাহ, এবারে হয় যে খলিল।
ইব্রাহিম আলাইহিস সালামে জানর পরীক্ষা, মালর পরীক্ষা, সন্তানের পরীক্ষা দিয়ে যেতে উত্তীর্ণ হইয়ে এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিতে একখান ঘর নির্মাণ করো। আল্লাহ একখান ঘর নির্মাণ করাই এই ঘর নির্মাণ শেষ করি এবার আল্লাহর হাসে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর ঘর নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম আর জানসায়ন নমরুদের জ্বলন্ত আগুন আই জান দিবল্লা প্রস্তুত গেলাম, মালসায়ন সম্পদ ব্যক্তির মেহমানদারিত বিলিত করে দিলাম, ৮৬ বছর বয়সত সন্তান দিয়ন, সন্তান চাইন জবাই করি বললাই মেনাত লে যাইরা আমি প্রস্তুত গেলাম। আর সমস্ত প্রিয় বস্তু ব্যাগিন অনর সন্তুষ্টির লাই বিসর্জন করে দিলাম। এবার অনর প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের বংশ দি দুনিয়ার মধ্যে আগমন করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সমস্ত প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির লাই কুরবানি করে দিয়ে এবার আল্লাহর হাসে দোয়া করে, তো আল্লাহ অনর প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের বংশ দিয়ে দুনিয়ায় আগমন ঘটাই দাও। আল্লাহর প্রিয় বস্তু কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি এর দ্বারা কি বোঝা গেল যে আর নবী ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ার ফলাফল, আর নবী ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ার ফলাফল আল্লাহ আর নবীর দুনিয়ায় পাঠাইবার আগে হইতে ইব্রাহিম আলাইহিস সালামর মাধ্যমে দোয়া করাই রেখে দে আল্লাহর পয়গম্বরে ইসমাইল আলাইহিস সালামর বংশ দিয়ে দুনিয়ায় আগমন ঘটাই বললাই। সুবহানাল্লাহ। खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने ज़ब्ह जिसकी इल्तिजाई की, जुबन के रोशनी पर दीदाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। इब्राहिम खलीलुल्लाह अल्लाहर हासे दुआ करके इस्माइल ज़बीहुल्लाह সেই দোয়া কবুলের প্রত্যাশিত আছেন, আশাত আছেন। সেই দুয়ার ফসল হিসেবে আল্লাহ আর এক নবীর দুনিয়ায় আগমন ঘটাইল। সুবহানাল্লাহ। হন যুগত, যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বিরাজমান চলমান, সমস্ত অন্যায় অত্যাচার বিদ্যমান, যেই যুগের উপাধি আছে যে জাহেলি যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অরাজকতার যুগ, মিথ্যের যুগ, সন্ত্রাসের যুগ, দুর্নীতির যুগ, চাঁদাবাজের যুগ, সমাজে যারা খুদা বদলছিল এলে মানুষও নরে আল্লাহর পয়গম্বর আইরে এমন তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা তাআল্লুম তাফাক্কুহ এমন ভাবে দান করে দে ইতারা নবীর সহবতত আইরে পৃথিবীর দৃষ্টান্ত দিয়া যায় দে, মডেল মানা যায় দে, আদর্শ মানা যায় দে, এরকম শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত। সুবহানাল্লাহ।
হযরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যেতে আসমানত তুলি বিলাইয়ে, ঈসা আলাইহিস সালামর আল্লাহ জীবিত আসমানত তুলি বিলাইয়ে মাত্র 33 বছর বয়স। ঈসা আলাইহিস সালামরে আকাশত মধ্যে আল্লাহ তুলি বিলাইয়ে জীবিত। ইবা আবার আইব থেমে বা হাসইয়া আইব দে হন অবস্থাতে আইব হতে যে অবস্থার মধ্যে এবার মাথার চুল ভিজে, অর্থাৎ এতুন যে বিষয়টি গোসল করে গিয়ে দে মাথায় বেজো নবুয়াই হস্ত এদি এত বছর মাঝদি ইন আর আল্লাহ হিসাব দেই বেল্লা হিসাব নাই ইবে আইব দে অত মাথার চুল ভিজে তাই ঈসা আলাইহিস সালাম আবার আইব আইরে সমগ্র পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র কায়েম করি। ইবে আইরে আবার এন্তেকাল হইব, এন্তেকাল হওয়ার পরে এবার কফন হইব, এবার জানাজ হইব, এবার দফন হইব, দফন হন জাগাত হইব আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকত আবু বকর সিদ্দিকের কবর, এর পাশে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, এর পাশে আরোগ্য জায়গা এখনো খালি আছে। যারা মদিনাতুল মুনাওয়ারাত গিয়েন ওনারা দেখিয়ন এখনো পর্যন্ত কবর খালি আছে। সেই কবরই বইয়ে দে ঈসা পয়গম্বরের কবর। ঈসা আলাইহিস সালাম আবার আইব দাজ্জালের কতল করিব। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আর দায়িত কিয়া জন্নতের মধ্যে আর নবীলে ঈসা আলাইহিস সালামের মা মরিয়মুল্লাহ শাদী হব। ঈসা আলাইহিস সালামের মা মরিয়মুল্লাহ আর নবীলে জন্নতত কি শাদী হব। এই হিসেবে ঈসা আলাইহিস সালাম ইবা আর রূহানি বাইত। আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখা হতে ঈসা আলাইহিস সালামের মারে যাতে ঈসা আলাইহিস সালামের সংবাদ দিবল্লা জিবরাইল গিয়ে হড়ে গোসলখানাত তুন মরিয়ম বাইরে হত যা ভাইর গোসল করি এটা সামনে ঘুরে গিয়ে ঠিক ঠক বকে যুব সামনে ই বইটা আসলত মানুষ নয়, বইতে জিবরাইল ফেরেশতা। মরিয়ম যেতে নাকি জিবরাইলের দেখিয়ে কি হয় ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ও কেন হইছো আল্লাহরে ডর, তুই যে নিয়ে তাইয়র আই এলাইন ন সাইটে যোগ হত মরিয়ম তো জিবরাইল কি কর ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবালাকি গুলামান যাকিয়া। তুই আর জিবা মনে করি আইবে কেন, তুই আর মনে করি তাই মানুষেরই তো ভাই মানুষ ন আইলাম যে তোমার রবর পক্ষ তোমার কাছে একখান সুসংবাদ লইয়ে আসছি দে তোমার তো সন্তান হইব। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মরিয়ম হতে আর তো কেন সন্তান হইব? লম ইয়ামসাসনি বাশারুন বৈধ তরিকায় তো আর খনিকায় স্পর্শ ন করে, অর্থাৎ আর বিয়ে শাদী নয়। ওয়ালাম আকু বাগিয়া আবার আর খারাপ মাই হুও নয়, আর তো কেন সন্তান হইব? قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। জিবরাইল হদিন বৈধ তরিকে বিয়ে শাদী অথবা অবৈধ তরিকে হনা হাম কোহাম ই তু হতি ইবে নিয়ম ইবে নয়, ই নই দা আদতুল্লাহ আল্লাহ কুদরতুল্লাহ সারা পৃথিবীর দেখাই বললাই যে বাপসারাও পৃথিবীর সন্তানের আগমন ঘটে ইয়ানোর কুদরত আল্লাহ তুন আছে ইয়ান বুঝাই বললাই বলি তোমার বিয়ে শাদী ছাড়া তোমার তুন আল্লাহ সন্তান তোমার মাধ্যমে আনি।
খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের বেশি মোহাব্বত করি এন মোহাব্বত করি তার উতারি গিয়ে মোহাব্বত করতে করতে গড়িয়ে কি তারা এবার আল্লাহর ফুয়া বানাই দিই নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর মোহাব্বত জিয়ান আছে ইয়ানো সীমা ভিতর তা করিব নবীরে মোহাব্বত গর্গম 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 করতে করতে যদি আল্লাহর গুণা নিয়ে নবীরে লাগাই দিলে তুমি বউরে মা ডেকে বানিয়ে যাব। খ্রিস্টান হল গুমরই দেখি আল্লাহ নবীরে মোহাব্বত ন করতে নয় এমন মোহাব্বত গর্গিয়ে দেয় একটু মোহাব্বত ঠেলায় ডাইরেক্ট আল্লাহর ফুয়া বানাই দিবে নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া না নামাতে ঈসা আলাইহিস সালাম কি ইয়ান ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম বই আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দুলনত মার কুলত্তাতে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের শব্দ কি যাতে মরিয়ম ঈসা আলাইহিস সালামের লইয়েরা আইছে গ্রামত তো মানুষ হলে দেখে মরিয়মের মানুষ হলে টেসারাত কিরে চিচু বাইতুল মুকদ্দাসের মধ্যে এটা থাকি এখন মসজিদের ভিতর থাই এরাইলে বেকসি হামদুল্লিতে নিয়ে আহা হারে বিশ্বাস করিবে দুনিয়া এই জাতীয় কথা মরিয়মের বিয়ে ভাড়াইতে আগে তো মরিয়ম আল্লাহরে হদ আল্লাহ এখন আর বিয়ে সাথী ছাড়া সন্তান কুলত দিও মানুষের আগে হইও তুই মানুষের হইবে তুই রোজাতে কেউ হতার রোজা অর্থাৎ ইশারা করে হইবে তা মাতি না কি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি মানে যাতে মুসাল্লার ওইবে হড়া ভাইয়া হ মরিয়ম ইশারা করে কিন্তু ফয় বেরিকে মানুষ হল আরো গরম গিয়ে এক তো বেগোষ্ঠে করিস আরো ডঙ্গরাত দেন তত্ত্ব মুসাল্লাতে ফয়বে হড়া ভাইয়াছে কইবল্লাই তুই হই না বারো কুলতা যদি ফয়বে হতা হইতে রিগু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া গুরা হইবে হতা কেন গুরা হইবে এন হইতে দেরি ঈসা আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল ওরবে কে তুলিয়ে ডাক মারেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এই সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের শব্দ ইয়ে ইন্নী আবদুল্লাহ ইন্নী আনাল্লাহ নয় আই রে আল্লাহ এ নয় বা আনা ইবনুল্লাহ আই আল্লাহর ফুয়া এন ন হয় সর্বপ্রথম হয়ে দে ইন্নী আবদুল্লাহ আই আল্লাহর ফুয়া নয় আল্লাহ নয় আইলাম দা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা নিজে হদায় আল্লাহর বন্দা আয় হইতে না না আ তো তোমার মহব্বত করা করিব তুই তুমি আল্লাহর বুয়া বলি নিয়ে আয়া এটা লাই খ্রিস্টান হলে নবীরে মহব্বত করিয়ে এন মহব্বত করিয়ে দে একটু মহব্বতর ঠেলাই ঈসা আলাইহিস সালামরে আল্লাহর বুয়া বানাই দিল এন নগর কি অদম মহব্বত করিয়ে মারা নবীর মহব্বত সারা মানুষের ইমান পরিপূর্ণ নয় নবীর মোহাব্বত লাগিব ইয়ান ইমান পরিপূর্ণ বললে পূর্ব শর্ত কিন্তু মোহাব্বত ইয়ান নবীর মোহাব্বত ইয়ান নবী হাইসিয়ত হইব আল্লাহর মোহাব্বত আল্লাহ হাইসিয়ত হইব প্রত্যেকখান জিনিসের স্তর ভাগ করিয়ে মোহাব্বত করা হবে। ঈসা আলাইহিস সালামের ইহুদি হলে মারি বললে তোর ইহুদি হলে বেশি গুলু করি ফেলে খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হয়ে ফেলে আবার ইহুদি হলে নিচে লামাইতে লামাইতে বেরো ওয়ালাদুজ্জানা হয়ে ফেলে নাউজুবিল্লাহি মিন যালিক তাহলে একবারে বেশি বাড়াবাড়ি করত ইয়ানো ঠিক নয়
একবারে সারি দেওয়া নিয়ে ঠিক নয়। ইসলাম হইতে বাইনাল আফরাত ও তফরিদ, বেশি বাড়াবাড়িও নেই, বেশি সারাসারিও নেই। ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, হালতে এতেদাল, স্বাভাবিক অবস্থাত ইসলাম ধর্মের আগমনই দিল। ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি বিলিয়ে, জমিনল্লাহ আসমানল্লাহ কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই। এবার মানুষ যাতুন জিল্লে মনে হইলে করে খনিকিয়া কমান্ড না মানে মানন্যার প্রয়োজন আছে বলিও মনে না করে, ওইতে বানাইয়া আল্লাহর কথা হওয়ার গিয়ে যার হাতে বানাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, কবিলে কেবতা একে জুদা থা, কেসি ক্যা হুবলতা, কেসি ক্যা সফাতা। ইতারা উনার আবার নামও দিয়ে আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা। ইন বেগিন চলে নারী জাতীয় লরে এমন ভাবে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, নারী জাতীয় উপর এমন নির্যাতনের রুল চালু করে দিতেরা অধিকার আদায় করিবে তো বহুত দূরের কথা, একজন কন্যা সন্তান দুনিয়াত বাঁচানোর সুযোগ পর্যন্ত নাই। জাহেলি যুগত, যেই যুগত আর এক নবীরে আল্লাহ দুনিয়াত পাঠান, এই যুগত হনগরত যদি কন্যা সন্তান জন্ম লাভ করলে বাফলেন রাগান্বিত হইতো দে। আল্লাহ কোরআন শরীফত মধ্যে ইতিহাস তুলি ধরি, ওয়াইযা বুশিরা আনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। সেই আরবের সভ্য জাতীয় এমন নিকৃষ্ট মানের মানুষ আছিল দে, তারা এমন নিকৃষ্ট মানের চরিত্রবান আছিল দে, নিকৃষ্ট চরিত্রওয়ালা আছিল দে। ইতারা একজন কন্যা সন্তান জীবিত আর মানে মারিয়ে গাইতে নয়, গাড়িয়ে মারি মিলাইতে দে, অর্থাৎ জীবিত গাড়ি মিলাইতে দে। এল্লে পশুর মতো, এল্লে পাষাণ আছে, দিলত কোনো দয়া মায়া নাই, আন্তরিকতা নাই। পশুত্ব আরো নিকৃষ্ট, পাষাণত্ব আরো নিকৃষ্ট। আপন কন্যা সন্তানের দুশ্মনে নয়, নিজের জন্মদাতা পিতায় জীবিত মাটির নিচে দাফন করে দিল। আর নবী আইরে সেই নারী জাতির যেই ইজ্জত প্রতিষ্ঠা করি গে, আজ পর্যন্ত কোন জাতি, কোন মতবাদ, কোন রাষ্ট্র, কোন সংগঠন, কোন থিওরি, কোন নিজাম আল্লাহর পয়গম্বরের নারী জাতির যেই ইজ্জত সমাজত প্রতিষ্ঠা করি গে অনেকে গরিব না পারে কিয়ামত পর্যন্ত হইতে হলো। আর এক নবী করি আইরে কি কইয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আরববাসী হল, কন্যা সন্তান জন্ম লাভ করলে তোমার এইবারে লজ্জাজনক পরিচিতি মনে করর, জীবিত মাটির নিচে দাফন করর। আমি নবী ঘোষণা দিলাম, যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিব, আবার ইতারা বালেগনের পরে উপযুক্ত পাত্রর হাতত বিবাহ শাদীর ইন্তজাম করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি নবী জান্নাতত এভাবে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहीन शाहीन जिसके कदम में चूमे वो फकीराया,
मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আগমন করি নারী জাতির কেমন ইজ্জত প্রতিষ্ঠা করে গেছেন আয়ের প্রথমে ঘোষণা দিল যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিব জান্নাতত আমি নবীর সাথে একসাথে তাইব আবার সেই কন্যাইবে যদি ফনকিয়ার বই হইয়ে দেয় ইবে বাইল্লাই বলিয়ে গর্বের মাধ্যম এই কন্যাইবে যদি খনিকের স্ত্রী হইয়ে যায় আল্লাহ পাকে বয়ান ফরমার হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন মানুষের পোশাক যেমন জরুরি নারীও তেমন জরুরি পোশাকে যেভাবে মানুষের সৌন্দর্য বাড়ায় নারীও মানুষের সৌন্দর্য বাড়ায় পোশাক যেভাবে মানুষের বেশি প্রয়োজন একজন পুরুষের সফলতার জন্য নারীর বেশি প্রয়োজন পোশাকে যেভাবে মানুষের গরমত্তুন ঠান্ডিত্তুন হেফাজত করে একজন নারী পুরুষের সমস্ত গুণার হামত্তুন বাধা দিয়ে গুদার হামত্তুন হেফাজত করি বললে সহযোগী বনে সুবহানাল্লাহ আবার যদি ওই নারী বে অনর স্ত্রী বন্যে দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খৈরুকুম লি আহলিহি তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি তার পরিবারের কাছে উত্তম আল্লাহর পয়গম্বরে আরো ওর যাইরে কি কর যদি ওই কন্যাই বা এক পর্যায়ে যাইরে মা হই যাগই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল যদি আরশ আজিমত আল্লাহর রাজি করতে চাইলে রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ ও দুনিয়ার জগতের সন্তানল যদি আরশ আজিমত আল্লাহর রাজি করতেছ জমিনত আছে যে মা বাবার রাজি করো তুলি শোন যেই জাত যেই নারী জাতি দুনিয়াত আয়ের বাসনের অধিকার নাই এই নারী জাতি ওনার ইজ্জত আল্লাহর পয়গম্বরে বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে বাড়াইয়ে দে দুনিয়ার পুরুষ হলের হদ দে তোমরা আল্লাহরে রাজি করতে চাইলে আগে মারে রাজি কর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইল্লেকার অরাজকতা অন্যায় অত্যাচার নিয়ের দন্তিয়া নয় আদলর আইনে ইনসাফর আলিফ নেই সত্যর দন্তিয়া সহ নেই এগোজা মিথ্যে জুলুম কোন খরাবি লুটতরাজ ইন ব্যাগিন চলমান ইল্লেকান যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত ফাটাইয়ে কি আল্লাহ ফাটাইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের যে কর্মসূচি লইরে দুনিয়াত ফাটাইয়ে তার প্রথম এবং প্রধান কর্মসূচি হইছে ইয়াতলু আলাইহিম আয়াতি তোরা আল্লাহ আর নবীর দায়িত্ব দিতে সর্বপ্রথম অনবী অনর হাজই দে কোরআন মাজিদের তেলাওয়াত গরি গরি মানুষ হলরে শুনত ইয়ে ননর কাম আর যারা শুনিব ইতেরার অন্তররে কোরআনের মিকে দাবিত করি ইসলামের পতাকা তলে আনি দেন ইয়ান আয় আল্লাহর কাম সুবহানাল্লাহ এতাল্লাই ইসলামের শুরুর যুগত একেবারে নাজুক পরিস্থিতি মুসলমান একেবারে দুর্বল ইন্নাদ দীনা বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ ইসলাম যে অবস্থা শুরু হল একেবারে কিয়ামতের আগ মুহূর্তে এই অবস্থাটা আবার ফিরে আইব যেন কি এখন ডর এখন ডর মুসলমান হইতে ডরান ইসলামী রাজনীতি করতে ডরান ইসলামী রাজনীতি করে আবার কোরআনের আইন চালু করতে ডরান সমস্যা কেন খিয়া ইসলাম ধর্ম হইবে মানুষ হলে এমন ভাবে
ধর্ম হইবে তো দূরে সরে যাবে ওই যে আছে না নেই ইয়ে না দুটার না ভাই এলে পরিস্থিতি হয়ে যাবে যাহাম বর্তমান পরিস্থিতি ফাতুবালিল গুরাবা وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي ইসলাম ধর্মের শুরুর যুগত মধ্যে চলে আছে মানুষ দুর্বল ইমানদার গরিব কোন ডর মানুষ উনারে নাই এই নর প্রভাব এখনো তা আগিয়ে গিয়ে নুয়াজ তো নেই রোজা তো নেই ওয়াজ তো নেই এটাও বেশিরভাগ আইয়ে গরিব মানুষ মসজিদে তো বেশিরভাগ গরিব মানুষ আবার রমজান মাসের মধ্যে দেখা যায় যে অধিকাংশ গরিব হলে তাহাদের রোজা ডক্টর ইকবাল মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা ধনের নেশাই বিগুর হয়ে দুনিয়ামাই গেছে বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে ইসলামের শুরুর যুগত যেভাবে নাকি কঠিন পরিস্থিতিত ইসলাম ধর্মের সূচনা হয়ে কিয়ামতের আগ মুহূর্তে আবার সেই বাবা আয় যেন আজি আসন সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী সমস্ত ধর্মের মানুষের রক্তর দাম আছে ইসলাম ধর্ম গ্রহণ করি গেলে মানুষের রক্তর দাম নাই সমস্ত মানুষের ইজ্জতের দাম আছে মুসলমান হলর ইজ্জতের কোনো দাম নাই সমস্ত মানুষ হলর জানমালর নিরাপত্তা আছে মুসলমান হলর জানমালর কোনো নিরাপত্তা নাই আজি সারা পৃথিবীর মধ্যে জাতিসংঘ হইতে ধরে মানবাধিকার সংস্থা হইতে ধরে সব কিছু ব্যাগুণ গঠন হইয়ে দেয় তারার সমস্ত জানমাল ব্যক্তির নিরাপত্তা দেন আর জিন্দি পারে মুসলমান হলর নির্যাতন করের নাউজুবিল্লাহ এটা লারার বুহারি হুজুর রহমতুল্লাহ হইতে ওয়াহাদিবে জাতিসংঘ নয় জাতে জাতে সংঘর্ষ বাজাই দিতে জাতিসংঘ মানে জাতে জাতে সংঘর্ষ বাজাই দিতে সারা পৃথিবীর মধ্যে অনশন দুর্বলের উপর সবলের হামলা অপরাধ কি তুই দুর্বলকেই দূর আর কিছু না আর কিছু না মাদ্রাসার ফজারারে ডাহাত তোরা যাওয়া গই আর কোন সাম বাইরে বইয়ে আর কাসাম নাই যাও গই আবার আইবা দেরি সাধারণ মুরব্বী যারা বসে না কাসাম ভাইন চাই লা ইলাহা ইল্লাল্লাহ এই আমি দে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সারা পৃথিবীর দুর্বলের উপর সবলের হামলা। নয় সাবের দে আষ্টরে তো আষ্টয় ন তো বুঝাল তো আরেকে মারার হয়তো তুই গুড়া দে আয় ডর দে তোল তুইলে হদ আয় সাতরে মারি ইতে মারার দে সাতরে সাথে হদ দেখি রে ওটা তুই আরেকে মারার হদ আরে নয় মারের এখন আইলাম দাষ্ট আর নিচে তুই তুই আর তুই গুড়া কাটাল্লা লাতিহা সাথে হদ তুইলে আয় শহরে মারি ছয় হদ তুইলে আয় মাছরে মারি পাঁচে হদ তুইলে আয় শরীরে মারি এং করতে করতে দুই পর্যন্ত এসে দুইয়ে মারে দে করে এখন নিচে আছে তো জিরো শূন্য শূন্য ইবে সালাক ইবে হদ্দা আই যদি পৃথক পৃথক তাইলে এগোজা পিড়া হাই চলে ন সাপিবে ভরকে আষ্টর উপর দুজনের সাপ করকে সাতর উপর তিনজনের সাপ করকে ছর উপর চারিজনের সাপ করকে পাঁচর উপর পাঁচজনের সাপ করকে চারির উপর ছজন সাপ ব্যাগুম করকে দে তিনের উপর সাতজন সাপ ব্যাগুম করকে দে দুইয়ের উপর আষ্টজন ব্যাগুনো সাপ করকে দে একের উপর এখন একইতে চারটে যেতে হয়েছে ইতে সাবিবে যদি সৈন্য রোদ দিলেই বেড় বেইমত হয়ে যাবে তো সৈন্য কেন করি নিচে নতাহি আস্তে করে একর ডাহ দিকে একর ডাহ দি যেতে গিয়ে ইবা ক্ষত গিয়ে দশ দিবা নন নিচে আছে না বুড়ে গিয়ে দেখিয়ে নি আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু অবন্দা বিভিন্ন দলে বিভক্ত হইয়ে সিরা সিটটা করে যত দল বাড়াইবে বেঈমান কাফের হলে তত তোমারে নির্যাতন করিব যদি এই সমস্ত নির্যাতন তুমি ব্যস্ত মনে হইলে সৈন্য যেভাবে একটা হদি যাইয়ে 10 বনে গিয়ে একজন একজন আলাদা আলাদা নতাহি ব্যাগুন একত্রিত হইজ সারা পৃথিবীর মধ্যে মুসলমান নেতৃত্ব দিতে পারিবে সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শুরু হতে কোন টাইম যে টাইমের মধ্যে একেবারে নাজুক পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দায়িত্ব দিয়ে 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক ও ভাই ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা কি আমি বেকি আমি লম্বা টুপি গুল টুপি সেটা টুপি ডেকে টুপি যত হজ্জে আছে ইনবেগিন বাদ্দ 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক বিশুদ্ধ কোরআনে মাজিদের তেলাওয়াত ঠিক করো কোরআন শরীফের সহি তেলাওয়াত করো আগে সুযোগ বারবার নয় নিজের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দাও কোরআনী শিক্ষার বর্তমান মানি নুরানি শিক্ষার আলহামদুলিল্লাহ ওনারা লেখার বহুত বড় সৌভাগ্যের কথা আর আর মতুম সাহুজুরের তত্ত্বাবধানে ইয়ের মধ্যে নুরানি মাদ্রাসা আল্লাহ দিল হ্যাঁ মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসা টিউটোরিয়াল মিটুরিয়াল না জানি মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসার নামে ইয়ে দেখেন মাদ্রাসা ইয়ে অনারাল্লাহ দায়িত্ব ইয়ে দে ওয়াবি সুন্নি খরা ধর ইনর হজ্জে নগরী রে আত্মন আর ফুয়ার কোরআন বিশুদ্ধ শিক্ষা করিব ইয়েন আর ওর দায়িত্ব ইয়েন আল্লাহ বলি ফরজ ফরজ আইন এই দায়িত্ব তো নিজের দায়িত্ব না আদায় করি বললাইল সন্তান হলরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও আর নইলে আমও যাইব চালো যাইব হসিলত দুনিয়া ওয়াল আখিরা সন্তান হল আলম পালন করি বললে সন্তান কিয়ামতের মাঠত যাই কোরআন যদি ন শিখন দেয় ইতার আল্লাহর দরবারে যাইরে মামলা দিব কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা কিয়ামতের মাঠত ওই সমস্ত হতভাগা সন্তান যারা নাফরমানি করতে করতে জাহান্নামের নিকৃষ্ট কীটের মঞ্জলাত যায় ইতেরা জাহান্নামের ফয়সালার সামনে যাইব তখন ইতেরা আল্লাহর দরবারত আবেদন করিব তো আল্লাহ আর এত দুনিয়ার মধ্যে আর মা বাবার কথা মানতাম নেতা হলর কথা মানতাম অভিভাবক হলর কথা মানতাম ইতেরা দুনিয়ার মধ্যে আর দিন ধর্ম কি জিনিস ন শিখাই
কোরআন কি জিনিস ন শিখাই আজিয়া আর তুম জাহান্নাম জাগরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যত শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাবার এতে কেন লাগে ইয়া হইতে কথাই নগম নগম মিকে লাগে দেরি বেগুই মিকে লাগে দেরি কিন্তু কিয়ামতের ময়দানত অনর সন্তানর আসামি বনি অনত যেতে জাহান্নামে যা করিব এতে বুঝতে হবে তো মারে ওয়াবি হইরা কথাই নহুন নিলাম দে শুনিলে তো যে হাজত আসবি এটা আর বুঝিয়েরও ফায়দা নেই এই দুনিয়ার এসেছি করি কেন একবার ভিল গেলে আবার যে ঠেস করি শহর গেছে এটা একবার ফিল গেলে শেষ ইনা এটা না হতে এবার হনবতে গণিত ফিল করি গেছি ইবে সাম্বার ভারত ঠেরাই করি যাই ইন এডে ঠেরাই করি সাইতে রে দে এডে কুবারে ঠেরাই করি তুই ঢুকে দিব দে না বুঝো এডেই নেই বহুত মানুষ বলে আল্লাহর দরবারে যাই আল্লাহর হইব রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল বহুত মানুষ আল্লাহর দরবারে যাই জাহান্নামের আযাব যাইতে দেবিও ইতার আল্লাহর কইব তো আল্লাহ এত তাড়াতাড়ি বিয়ের বাজার করতে যাইতে তো আজি মই ইনা কল্পনা ন করি এত তাড়াতাড়ি আজি মই আর এখনো সপ্তাহ নিগল আবার ফাটা যাবে না আল্লাহ আর একটা সময় দেও আখির না ইলা আজালিন করিব আল্লাহ আর অল্প দিন আল্লাহ আবার একটা করে পাঠন তো ফাটাইলে নুজিবে দাওয়াতাকা মুয়াজ্জিন হত আযানদারিন হনে সাইতাহের আই অনর ডাকর সাথে সাথে আই সাড়া দিবেল্লা বাধ্য হইম ওয়ানাত্তাবি'ir রাসূল নিজের মন মতন চললাম নবীর আদর্শরে বাস্তবায়ন করিম আর অল্প টাইমলাই আবার একটা দুনিয়ার মধ্যে ফাটন আল্লাহ পাকে কি হইব আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল তারানানে দুনিয়ায় কসম করি করি একজন আবর্জন লাই হলি দে তারার শনিকে অটান্য ভারিব শনিকে হটান্য ভারিব কিয়র আখেরত মলয়লের কথাই নদরিস খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় স্বাধীন মানুষ ওটা জ্যাম মানে হ্যাং করে চলিবি দে না এটা আবার মলয়লের কমান মানি চলা করিব ই হট ভাইস যে ই নগুনিস এন হয় দুনিয়ায় সাত নিয়ে সংসদ ভবন বানালি দিন নিয়ে ইয়াকা বাড়িকে যাইতেছ এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দুনিয়া দে একবার এটা আল্লাহ ফাটাইয়ে দে একবার এত নিবদ একবার আবার আইয়নের কোনো সুযোগ নাই যা বুঝা পরে এটা বুঝি জগই যা ফোনা পরে এটা ফুনিয়ে জগই যা চা পরে এটা চাইরে জগই ই বেগিন অনে এটা গড়িয়ে জন আখেরত জনের পরে এটা বুঝো তাইলে আর খাম নইব এটা ফুনিলে আর খাম নইব এটা চাইলে আর খাম নইব এই অল্প হায়াত ইয়ানোর মধ্যে যদি অনে আল্লাহরে রাজি করিয়ে যেতে গন্ধয় মত মতর বিছানোর মধ্যে অনরে নিজে নিজে থ্যাংক ইউ দিও ওই ইংরেজি আসা বলে থ্যাংক ইউ না ধন্যবাদের ওকে ধন্যবাদ দিও হতে তোমার তুই ধন্যবাদ দিবে হতে যদি তুই ইমানত আমল্লা লইরে মৃত্যু পর্যন্ত যদি যেতে গিয়ে দেয় আর মানুষ তোমার ফুলদের সংবর্ধনা দেন স্টারের নাম দের নেতা ডাহের এমপি হইয় মন্ত্রী হইয় মনসুর হইয় মনফাব হইয় ফরের দানে মন্ত্রী হইয় নিজের দানে মন্ত্রী হইয় যা কিছু দেও ইন কেন হাজত আসতো না হ্যাঁ ইন গরর ইনর ফাঁকে যদি তুই আখেরত যদি তৈয়ার করে গিয়ে দেয় তাহলে তুই দুনিয়ারও বাদশা আখেরতেরও বাদশা আর ইন করতে করতে যদি আখেরত ভুলে গিয়ে হইতে হয় তাহলে দুনিয়ার বাদশা আখেরতের বিক্ষোভ বাদশা হারুনুর রশিদের গোলাম আছে আবিবুর রশিদ ন
আরুনুর রশিদের রুকবো গোলাম আছে গোলাম নয় বই আরুনুর রশিদ বাদশার হাসা এক যাইতে দে নাম হইতে বেহেলুল মেনজি বেড়ে ফল ডাইতে ইবে বাদশার এটা যাইতেও কিন্তু বাদশার তো কোনো কিছু নকুজ দিও আর দেশের মধ্যে মেম্বার রোডে গেলে ওকে চাউলেও খুঁজে ওটা মেম্বার চাউলে খাবা না তোরা আর মেম্বার বানাই দিন হয় চেয়ারম্যান গেলে আর একটা 10 জিনিস খুঁজে 5,000 কোটি দেওয়া না এমপিরেটে গেলে আর 1 বছর চলে দেওয়া না মন্ত্রীরে গেলে আর একটা গরমা দিতে হয় না সানির সিস্টেম যত ওরে যায় তত বেশ কমে যায় দিন কিন্তু বেহেলুল বলে আরুনুর রশিদ বাদশার তো কোনো কিছু নখুঁজে মেজি বলি তার ফল নাই হিরোডো তুই বাদশার এত হাসর মানুষ কিছু খুঁজি না পারেন যে বেটা বাদশার তো বেহেলুল হতা খুঁজছো কেন ঘুরে আয় খুঁজিবার লাগে ইনি আয় গেই দেখতে দে দিই 12 জন তো খুঁজে हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है मांगने का राबी तूने दिया मांगने का ढंग भी बतला दिया मांगना है मांग लो अल्लाह से कुछ न मांगे साहिबे दरगाह से जा साबरे तू साबिरे ইবার জানা চাইবে তো আর কোনো না চাইবে না মাথার দিকে এলা যা সাহাব ওরা হাত তো চাইন দে বেলুলে হতে আয়ের দিন বাদশার হাসে গেলাম সাইবুল্লাহ এখন আয় গেই দেখেন মধ্যে বাদশায় খান্দি খান্দি আরেকজন তো স্যার তাই চিন্তা করলাম না জিবের তো চাইতে শিবে আরেকজন তো স্যার তাই ডেরে কিবের তো চাইলে সুবিধা কি ইয়ার ঘরে তাই তো আর কিছু না খুঁজি বাদশাহ ইয়ার নারাজ বাদশাহ হতে কি তুই আর এটা এগো যাইস তোর তো কোনো জরুরত নাই নিয়ে কিছু খুঁজি না পারেন যে বেড়া হতে না তুই গম নালা তো বাদশাহ বলে তার আবদার করিয়ে রাখবো লাড়ি দিয়ে এই লাড়িও রাখ থুতুন পারা ডর হনজ্ঞ বেকুব কোনোদিন লগ পাইলে লাড়ি বিবের দিবিলিস তার মানে এখন সবচেয়ে বড় বেকুব হন ইতে বেহেল তুই এখন আল্লাহ ফিলহাল তুই হলিতে বড় বেকুব তত্তুন বারা ডর আরোগ্য বেকুব লগ পাইলে ইবেতার দিস বেহেলুল বলে বাস লাঠি বেল হই আগে আর না যায় আল্লাহওয়ালা মানুষ মুস্তাগনিয় ইস্তিগনাইয়ত ইয়ান আহলুল্লাহর শান ওয়া ভরি নি'মার রাজুল আল ফাকিহু ফিদ্দিন ইন উহতিজা ইলাইহি নাফা ওয়া ইন ইস্তুগনিয়া আনহু আগনা নাফস ana ko fan hawe hole andi 2000 dor bite ina halullah shamna istighnaiyat behelul সাধারণ মানুষের তরিবে আল্লাহ ওয়ালা এতলাই ওই বাদশা লাড়ি বে দনর ভরে তার বাদশাটা দাও লাড়ি বেলে বইতে আর দিন হবার বাদ দারুন রশিদ বাদশা তো বেশি অসুখ মরি যাবে তুই সেরিবিকে বেগুনে খবরা হবল মানুষজন চাইতে যাত আর দেশে তৈরি লোক বড় মানুষ অসুস্থ হইলে চাইতে না জানিয়া তো চাইতেও জানিয়া নয় নবীর আদর্শ নবীর সুন্নত মুসলমান হলর হক ইয়াদতে মরিস কিন্তু আর দেশের মধ্যে যাবে বর্তমান ইয়াদতে মরিস করে ইবা হক হিসাবে ঘরেতে নয় এবার যাই ডাহ দেখে ছবি মারি বললে ঘরেতে ফিওলিডের অসুস্থ দেখতে আসছি ঠাস করে মারিয়ে একটা ছাড়ে দিই ইয়া নল্লা যাই দেখ আর নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওগর রোগী চাইতে গেলে কেন করে রোগী বে চাইবতে রোগী বললে কেন করে কথা কইবতে ইয়ার তো আর নবী শিখে গিয়ে সুবহানাল্লাহ হাদিদে দখল তুমালাল মরিস তোমারা যেতে বিয়ার মে চাইতে যাবে আলাল মরিস মান মরিস কে গেলে হদ না তোমারা যেতে বিয়ার মে চাইতে যাবে অসুস্থ ব্যক্তি চাইতে যাবে তো কেন করিবে যাইয়ে রে হতিবেরে সাহস দিবে মতর ডরিয়ান দূরে দিবে অর্থাৎ ওর রুগী সাইরে কি হইবে দে অর্থা টেনশন না করিস বেটা ই না চকুর সামনে বোন মানুষ কমে গিয়ে বুঝছেন না তুইও কমে যাবি ইনশাআল্লাহ আল্লাহ শেফাতে এন হইরে সাহস দিবে দে ইয়ারা করি দেখি রুগীকে চাইতে যাই ও না বাসিবার
এই যে বাসি করলাইতে চাইলিতে আদা তুইতে ইয়া মরে গিয়ে সামুদ্রিক ফলো ডাহার এই আর বাইনাল হডিক কে তোর বাবার কে হাবা বিলাতি বেশি দিন না বাসিবে দৌড়াইলে রুগলে মানুষ না বাসে রসুল হাতে না খবরদার মারাত্মক রোগী হলো এবারে সাইতে যাই এবারে দণ্ড লাগাইবে এবারে সাহস দিবে তো হদ্দুর সাহস দিলে কি বের ইয়াত বাড়িবে না রসুল ইয়াত বাঁ দিয়ে ফাইন্না যালিকা লা ইউরাদ্দু শাইয়া তোমার এই মতর বয় দূর করে দিও দে ইয়ান দাঁড়াই এবার হায়াত থন কিছু নবারিব নহমিব তবে এবার তো দিলের মধ্যে একখান সাহস থাকবে এবার খুশি হইব আয় ভালো হয়েছে ইনশাল্লাহ এই সাহস ইয়ান রুয়ার বর্গরি রে ইবে টেনশন মুক্ত যাতে থাকব উত্তরে ইয়ানোর হারণ ইবে দুনিয়ায় তুন ইমান লই যাওয়ার নাম সহজ হইব দেখিও না রসুলের আদর্শ রসুলের শিক্ষা আর রশিদ বাসার তো যাতে কি অসুখ হইয়ে মানুষ বেগুন দলে দলে চাইতেও যাক বেহেল হলো চাইতেও যাক ওই লাড়ি বেলো গিয়ে লাড়ি ওকে দিল দে ই বেলো ইরে গই বেহেল হলে যাই রে বাসা আর রশিদ ধরে হওয়ার বাসা সাপ তো ইয়া সফর যাবে হদ দেরি হদ হয় ভাই ইবে বাঘেরই সফর ইবে সফর মানে কোন কানাডার তো লন্ডন যাত দিবে না ইবই দে আখেরি সফর বেহলুল হদ বাদশা সাহেব সফর সঙ্গী হন পুলিশ প্রধান যাইবে ফুয়ারে নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান সফরতন আইবে হতে হটার প্লাইটে যাইবে হটার প্লাইটে আইবে আর রশিদ বাদশা হদ তুই তো ওটা বেকুব তো আছে আছে না ইয়া জিবে সফর করির আখরত সফর এটা আবার সফর সঙ্গী যায় নাকি ওটা তো আবার বিমানের টিকিট আছে নাকি এটা আবার তো আইন আছে নাকি তো বেহেলুল হদ বাদশা সাহেব ইয়ার আগে যে দুঃখ সফর করি গিয়ে গরিবের আগে আইবের তারিখ ঘোষণা করে দিয়ে দেন যাইবের আগে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হ্যাঁ আগামীকাল 8টার ফ্লাইটে আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কানাডার উদ্দেশ্যে রওনা দিবেন এই মাসের 29 তারিখ বৃহস্পতিবার বিকেল 4টার ফ্লাইটে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সাথে পুলিশ প্রধান র্যাব প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা থাকবেন নহয় নমাদেরও যে বেড়াগতি ফুয়ারে হনজার হতে আইব হটার ফেলাইতে যার হটার ফেলাইতে আইয়ের ইন বেকিং ঘোষণা করে দিন তো বেহেলুল হতে বাদশা সাহেব ইয়ার আগে যে দুকুন সফর করি গিয়ে ফুয়ারে হনজার ইয়ান ঠিক করে গিয়ে হতে জ্বর ইয়ান ঠিক করে গিয়ে হতে আইবে ইয়ান ঠিক করে গিয়ে হটা বাজে যাইবে ইয়ান ঠিক করে গিয়ে হটা বাজে আইবে ইয়ান ঠিক করে গিয়ে এই সফর ইভেন্ট মধ্যে সঙ্গে কি লই জ্বর তোমার ইয়ান খুঁজবে ইয়ার আগে যা সফর করি গিয়ে উনার সঙ্গী মানি মানুষ হাতিয়ার সামান এখন যেবার সফর করিবে এবার সঙ্গী মানুষ নয় সামান নয় এবার সঙ্গী হইয়ে দা আমল এই আমল কি করি গিয়ে ইয়ান হইতে হই দিয়া আর রশিদ বাদশাহ হতো ও ভাই বেহালু তুই তো আর চোখ খুলি দিলি আয় রাষ্ট্র পরিচালনা করতে করতে আল্লাহর যেদিক দিন ইবাদত করা পরে আল্লাহর যত হুকুম হাকাম যেভাবে পালন করা পরে আয় সমস্ত হুকুম হাকাম পালন করিত ন ভারি ওইপারে আয় আজিয়া সফরের মধ্যে কুবারে খাইলে যাই দেখো না আমল লই যাই ন ভারি বেহেল উলো বলে লাড়িওয়ালো বাক্সারে দিয়ে রেখো দে বাসা সাপ আয় দিলাম দে 8 নম্বর বড় বেকু বললেন দে অনে আমল সে জিন্দগি বন্তি है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है যা চাইব একমাত্র হার হাসে চাইব দে আল্লাহর হাসে চাইব দে
কিয়া বন্দার সমস্ত প্রয়োজন পুরা করিতে তারা দেখো না আল্লাহ বন্দায় পুরা করিতে পারে, তবে বেগিন না পারে কিয়া একজন আরেকজনের প্রয়োজন পুরা করিব লাই যে জিনিস দি প্রয়োজন পুরা করিব জিনিসই এন ইবে তো নলাগা করিব জানি কি চল আর দেশ দিয়া বুটে শীতইয়া নির্বাচনী প্রচারণা শুরু হইতে না জায়গায় জায়গায় মানুষ আইব, ওনার কাছে প্রার্থী হল আইব, আয়ের বক্তব্য দিব, আমি আপনাদের সেবা করার জন্য দাঁড়াইছি, আমাকে একবার সুযোগ দেন, আমি আপনাদের সেবা করব, আপনাদের প্রয়োজনে পাশে থাকবো, আপনাদের এলে হয় না হয় কি দেন হইতে পারিব না হনিকে আই তোমার যেদিক দিন প্রয়োজন আছে জিএন যে টাইমত লাগে ব্যাগদিন স্বয়ং সম্পূর্ণ আয় করতে পারিব না হইতে পারিব না এন হইতে পারিব না চেষ্টা করি যাইও কিয়া নকা ভাইত্য অত স্বয়ং সম্পূর্ণ প্রয়োজনীয় পুরা করিতে পারিব একমাত্র হনে কিয়া হদের নেতায় জিন দিয়ে প্রয়োজন পুরা করিব কিন্তু নেতার তো লাগে চল দিয়ে প্রয়োজন পুরা করিব চল নেতার তো লাগেন না লাগের এটার লাই দেদে জনগণের লাই ঢুকে গইতে নেতা চোঁচ চলে তেল দিয়ে প্রয়োজন পুরা করিব দেদে জনগণের লাই ঢুকে গইতে নেতার ঘরত দুয়ান হইলাম দেরি যেদিক কিন আছে ব্যাগদিন যেহেতু জিবাই বন্টন করে রিয়া বরাদ্দ জিবাই বন্টন করে ইবে তুনো লাগে দেই ইবে ব্যাগদিন দিয়ে পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারিব পারিব তো হনে দুয়ান হইলাম দেরি যেদিক কিন আছে ব্যাগদিন যেহেতু জিবাই বন্টন করে রিয়া বরাদ্দ জিবাই বন্টন করে ইবে তুনো লাগে দেই ইবে ব্যাগদিন দিয়ে পরিপূর্ণ প্রয়োজন পুরা করি না পারিব পারিব তো হনে কিয়া আল্লাহ তো চল হ কেজি লাগে ডেলি তেল হ কেজি লাগে পিঁয়াজ হ কেজি লাগে মশলা হ কেজি লাগে আল্লাহ তো নলাগে দেই ব্যাগ গুণর প্রয়োজন আল্লাহ পুরা করিত তারে নেতার তুম লাগে দেই ব্যাগিন নেতায় পূরণ করিত নপারে তাহলে যা চা ভরে একমাত্র হার হাসে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটাই সর্বপ্রথম দায়িত্ব দিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিক ও আমার হাবিব অনর প্রথম নম্বর দায়িত্ব ঈদ কোরআন মাজিদের তেলাওয়াত গরি গরি শুনন মানুষ হলরে ঈমানের দৌলত দান করনিয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ এটা ইসলামের শুরুর যুগত শত শত মানুষ রসুলের কোরআন শুনিয়ে মুসলমান তফসিরের কিতাব কেন ঘটনা লিখে দে এক জায়গার বড় নেতা এক হাজার নেতার হাতা ঈদ দিয়ে বুঠাস হইয়াই দিন এখন মৌসুম এক জায়গার বড় নেতা নাম দে আকসাম ইবনে সাইফি আকসাম ইবনে সাইফি ইবইদে এক যুগের এক সময়ের একখান এলাকার বড় নেতা ইবের আন্ডারে শত শত মানুষ আছে ইবে জেন হয়েন অর্থাৎ ইবের আন্ডারে যারা আছে তারা যদি খেয়া হইলে ওই হামান ঘর নাই না আর নেতাই জানে আবার ইবের আন্ডারে ইবে খবর ভাই দে মক্কাত মধ্যজ্ঞ নতুন নবীর আগমন হইয়ে বাফার নাম বলে আব্দুল্লাহ ইবের নাম বলে মুহাম্মদ এবং ইবে নতুন ধর্মর্মিককে মানুষ হলোর দাওয়াত দেন নেতায় জানিয়ে নেতার তোর কি এলো ইদেরকে যাইয়ের হুজুরুল্লাহ দেখা করিব সরাসরি আইরে আর নবীলে সাক্ষাৎ করিব এই আশা লই নেতায় বই দেখব তো স্বাভাবিকভাবে আর দেশত জানিয়ে নেতা এখন একখান হাম করতে চাইলে নেতার ইয়ান করতে না দে হনে কর্মী হও শব্দ বেশ সুন্দর না কর্মী যারা আছে ইতেরা নেতারে কি হয় না স্যার আপনি বসেন আমরা করব ইও আকসাম ইবনে সাইফি সাথে সরাসরি হুজুরের হাসা আইরে সাক্ষাৎ করি বললাই সরাসরি হুজুরের হাসা আইরে হুজুরুল্লাহ ফাবাদাল খিয়াল মত বিনিময় করি বললাই কিন্তু দুইজন কর্মী হদে অনইলেন তো বড় নেতা মানুষ অনেকে শুন শুনাইতে যেতেন অনাইতে বইয়ন অনর পক্ষতুন আর যাইরে ওই নতুন নবী হদ দিবেল্লা দেখা করি কথাবার্তা হই আগে ইয়ার ভরিবে কি হইয়ে ন হয় অনরে জানাইলে অনর তো বালা লাইলে অন যাবেন আকসাম ইবনে সাইফের প্রতিনিধি
আকসাম ইবনে সাইফির পক্ষতুন আল্লাহর পয়গম্বরের হাসা আগমন করিগে দুইজন প্রতিনিধি আকসাম ইবনে সাইফির পক্ষতুন আল্লাহর পয়গম্বরের হাসা এসে আইরে আল্লাহর পয়গম্বরতুন প্রশ্ন করেন মান আনতা ওয়া মা আনতা। এক নম্বর হইদে ও নতুন নবী, তোমার বংশ পরিচয় কি, তোমার ধর্মীয় পরিচয় কি, আর আরে পরিচয় দাও। আর আইসিদে আকসাম ইবনে সাইফি নামক একজন বড় নেতার পক্ষতুন আর আরে ফাটাইয়ে দে অনর বিয়ে ফারে যাচাই বাছাই করি বললাই অন আর আরে পরিচয় দাও। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আর নাম হইদে মুহাম্মদ, আর বাবার নাম হইদে আব্দুল্লাহ, দাদার নাম হইদে আব্দুল মুত্তলিব, আর বংশ হইদে কুরাইশ বংশ। মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ, সেই যুগের সর্বশ্রেষ্ঠ বংশ হইদে কুরাইশ বংশ, আর বংশ হইদে কুরাইশ বংশ। আর নাম হইদে মুহাম্মদ, বাবার নাম হইদে আব্দুল্লাহ, দাদার নাম হইদে আব্দুল মুত্তলিব। ইয়ান যেন আর পরিচয়। আর আরো একখান পরিচয় আছে, ইয়ান হইদে আইলামদের রাসূলুল্লাহ, অর্থাৎ আরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বল্লাই বলি রহমত হিসাবে, আদর্শবান হিসাবে, আদর্শ হিসাবে, শিক্ষক হিসাবে, মুআল্লিম হিসাবে আল্লাহ আর নির্বাচিত করিকে। সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতারা আর নবীতুন আবার প্রশ্ন করার মুহাম্মদ চাই তৈল চাই তোমার সংবিধান কি, তুমি মেঞ্জরে কি বুঝত দে, কারণ তোমার বিয়ে আর শুননি দে। তুমি বলে মেঞ্জরে বাবরে ফুয়াতুন ফুয়ারে বাবতুন ফিতক করে ফিল বাপদাদার দিন ধর্ম তাইতে নতুন ধর্ম হো এর মানুষ নতুন তোমার দলের লজর গই। এই জাতীয় হতিন ব্যাড নিউজ, খারাপ তথ্য আর তোমার বিয়ে শুননি এটা লাই তুমি কি গরত দিয়ে না কার আর হক, তোমার সংবিধান কি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আকসাম ইবনে সাইফির প্রতিনিধি, আর সংবিধান দে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আর সংবিধান দে কোরআন। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি হতে মুহাম্মদ, তোমার সংবিধান যদি কোরআন হয় তাহলে সেই সংবিধান তুমি আর আরেক ফরিয়ে কিছু শোনা চাই। তোমার সংবিধান যদি কি হয় কোরআন শরীফ হয়, একটু আর আরেক ফরিয়ে কিছু শোনা চাই। আল্লাহর পয়গম্বর কোরআনে মাজিদের শুধুমাত্র উগ্র আয়াত তেলাওয়াত করিগে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে ওনারা বেগুনে জানন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগ হইতে এই পর্যন্ত প্রত্যেক জুমাবারে ইনশাআল্লাহ আগামী হালিও শুনিবেন শেষ খুতবার আগদি করি এই আয়াতিবে তেলাওয়াত করা যায়। কোরআনে মাজিদের গুরুত্বপূর্ণ আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন জিনিসের অর্ডার দিয়ে আর তিনজন জিনিস নিষেধ করিগে। যদি কোনো সমাজত, যদি কোনো ফ্যামিলিত, যদি কোনো পরিবারত, যদি কোনো রাষ্ট্রত, যদি কোনো থানাত এই তিনজন জিনিস যদি বাস্তবায়ন করিতে পারে, ওই সমাজ, ওই ফ্যামিলি, ওই রাষ্ট্র, ওই পৃথিবী
শান্তির রাষ্ট্রে পরিণত হইব। সুবহানাল্লাহ। তিনজন জিনিস আল্লাহ অর্ডার দিয়ে, এক নম্বর হইল আদল নিয়াই অবন্দার রাষ্ট্রীয়ভাবে নিয়াই প্রতিষ্ঠা করিবার আগে তোমার ভিতর তুই নিয়াই প্রতিষ্ঠা করো। আদলর নিয়ার বিভিন্ন স্তর ভাগ আছে। এক নম্বর হইয়ে তুমি সারা রাষ্ট্রের মধ্যে নিয়াই প্রতিষ্ঠা করিবার আগে তোমার ভিতর তুই নিয়াই প্রতিষ্ঠা করো আদল মানিয়া। আদলর এক নম্বর অর্থ হইয়ে এক নম্বরের মধ্যে তোমার ভিতর তুই নিয়াই প্রতিষ্ঠা করো। আগে তুই এক ধরো। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনজন জিনিসের নির্দেশ দিয়ে আর তিনজন জিনিসের তো নিষেধ করি। এই চৌয়ান জিনিস শান্তিময় রাষ্ট্র, শান্তিময় সমাজ, শান্তির পৃথিবী প্রতিষ্ঠা করি বললাই কোরআনের এই ৬ নীতিমালা অনুসরণ করণ ছাড়া কিয়ামত পর্যন্ত স্লোগান দিয়ে তারিবা শান্তি প্রতিষ্ঠা হইতে, শান্তি প্রতিষ্ঠা হইতে। আল্লাহ নবী আয়াতিবে তেলাওয়াত করে শুনাই হারে প্রতিনিধি দুয়াইছি দুয়া না তার বক্ত তুই তেরা রে হনে শুনাই দে হুজুরে আর নবী এই আয়াতিবে যে প্রথমবার তেলাওয়াত করে গিয়ে আকসম ইবনে সাইফির প্রতিনিধি হুজুর দয়া করে আরেকবার তেলাওয়াত করুন। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার তেলাওয়াত করে একই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকসম ইবনে সাইফির প্রতিনিধি আয়াতি বেজাতে দ্বিতীয়বার শুনে ইতারার অন্তরত মধ্যে কম্পন শুরু হয়ে ইতারা হুজুর আবার দয়া করে আরেকবার শুনান না। আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার একই আয়াতি তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা হুজুর কষ্ট নহলে আরেকবার একা করে শুনান না। আল্লাহর পয়গম্বরের চতুর্থবার আবার এই আয়াতি তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা তন মুখস্থ গিয়ে আয়াতি এবার ইতারাই দূরে দূরে আয়ের আকসম ইবনে সাইফির নেতার হাসে আইসে আয়ের তাসুরাত অনুভূতি প্রকাশ করেন। ইতারা হদ ও আর নেতা মাননীয় নেতা মহোদয় আর অনর পক্ষ প্রতিনিধি হিসাবে ওই আরবর কুরাইশ বংশ নতুন নবীর আগমন হইয়ে ইবার হাসে আরা গেলাম। প্রথমে যে এরা আরা প্রশ্ন করলাম, মন আন্তা তুমি কে, তোমার বংশ পরিচয় কি? ইবে আরারে বংশ পরিচয় দিয়ে দে। ইবার নাম বলে মুহাম্মদ, বাপর নাম হইয়ে আব্দুল্লাহ, দাদার নাম হইয়ে আব্দুল মুত্তলিব। ইবার বংশ হইয়ে কুরাইশ বংশ। দ্বিতীয় নম্বরত প্রশ্ন করলাম ইবার ধর্মীয় পরিচিতি সম্পর্কে। ইবার নাম বলে মুহাম্মদ, বাপর নাম আব্দুল্লাহ। ইয়ান যেভাবে সঠিক, আবার ইবা আল্লাহর পক্ষতুন রসুল, ইবা আল্লাহর পক্ষতুন প্রতিনিধি, ইবা আল্লাহর রসুল ইয়ানো সঠিক, ইবা আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল। ও নেতা আর ইবেতুন আবার ফুসাল লইলাম ইবে কি দিয়ে মানুষ হলোর ধর্মর মিকে ডাহেন। ইবার সংবিধান কি, ইবার নিয়ম নীতি কি, ইবার উসুল কি? তখন ইবার হয়ে দে ইবার সংবিধান বলে কোরআন শরীফ, ইবার উসুল নীতিমালা হয়ে দে কোরআন মজিদ। তখন আর আইবাতুন কোরআন মজিদের উগ্র আয়াত তেলাওয়াত করি বল্লা হইলাম। ইবাই আর উগ্র আয়াত তেলাওয়াত করি শুনাইয়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
আকসাম ইবনে সাইফির প্রতিনিধি হত আর আয়তিবা শিখিয়ে রাইছি মুখস্থ করিয়ে রাইছি ও নেতা এই আয়তিবা আরা 3-4 ধরে শুনিয়ে রে মুখস্থ করিয়ে রে অনর হাসে আইলাম অনাইবা শুনিয়ে রে সন তখন আকসাম ইবনে সাইফি হত যেই কোরআনর অজ্ঞ আয়তের ভিতরে সমগ্র পৃথিবী কিভাবে শান্তি হইব ইয়ান যদি এক আয়ত দিয়ে দেয় পুরা কোরআন ইবে যদি পৃথিবীত বাস্তবায়ন হইলে সমগ্র পৃথিবী তো শান্তির সমগ্র পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का शांति प्रतिष्ठा बल्লাই আমানতদারি তানো করিব না নিয়াই তানো করিব না সততা তানো করিব না গায়রত তানো করিব না ইয়া তো আমানতদারি আছে সততা আছে না ইনসাফ আছে না সারা পৃথিবী যদি শান্তি করতে চাইলে আগে নিজের ভিতর আদালত আমানতদারি সততাই আগে নিজের ভিতর ফিট করো আল্লাহ বান্দা এই সম্মানিত কপাল্লান আল্লাহ রিজার্ভ প্রাইস অংশীদারিত্ব নগরীস কি করি প্রতিটা অঙ্গ আল্লাহ প্রদত্ত আমানত হাতিয়ে না মানো আকসাম ইবনে সাইফি হতে সেই নবীদের কোরআনের অজ্ঞ আয়াতে যদি সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা করা যায় এবার যদি পুরা কোরআন ইবে যদি বাস্তবায়ন দিলে কেন আকসাম ইবনে সাইফি হতে ও আর কর্মীল খড়া আছো তাড়াতাড়ি আইও শত শত মানুষ লই দলবদ্ধ ভাবে বেগুন আল্লাহর পয়গম্বর হাসাইছে আয়ের আকসাম ইবনে সাইফি হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনর হাসে দুইজন প্রতিনিধি পাঠাইলাম ইতারা অনর হাসে আয়ের অন সম্পর্কে আর যেতুর জানাইয়ে কোরআন মাজিদের অজ্ঞ আয়াত শুনি দে যে আয়াতটা যদি পৃথিবীত বাস্তবায়ন করে ফেললে সমগ্র পৃথিবী শান্ত হয়ে যাবে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আকসাম ইবনে সাইফি হতে ইয়া রাসূলুল্লাহ আতুন আর জাস্টিফাই করা হইতো নয় আতুন আর বোঝা শোনা হইতো নয় আতুন আর কোনো কিছু অনতুন সুসার করা হইতো নয় জিজ্ঞেস করা হইতো নয় ইনকোয়ারি করা হইতো নয় অনুসন্ধান করা হইতো নয় আর কিছু জানানোর আতুন প্রয়োজন নাই আর পরে যে দুপুন কর্মীল আছে আজিয়া দলবদ্ধ ভাবে দরবারে রেসালতত হাজিরি দিলাম আর দুনিয়ান বাড়াই দন আজি আর সমস্ত কর্মী ব্যাকুল লই অনর হাতে হাত রাহি কলমা ভরি মুসলমান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ভরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে দে শুধুমাত্র সর্বপ্রথম হুজুরের আল্লাহ দায়িত্ব দিয়ে দাও না মানুষ হল কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করে শুনাইবেন। এই কোরআনিবের উসিলায় কোরআনিবে ফুনি ফুনি হাজার হাজার মানুষ ইসলামের পতাকা তলা আইজ। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কথা শেষ, মুনাজাত শুরু হইব কিছুক্ষণের ভিতর। এই দীর্ঘ 1 ঘন্টার কোনো বেশি অনরার সামনে যেই কথা কইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার জগতিয়ানরে আলোকিত করি বললাই, অন্ধকার বাড়িরে আলোকিত করি বললাই। বাড়ির মধ্যে বিভিন্ন প্রকারের লাইট লাগাইয়ন, কিন্তু অনর ভিতরে যে একখান অন্ধকারী আছে কলবর অন্ধকারী, এই অন্ধকারী যদি দূর করতে চাইলে অনর ঘরের মধ্যে কোরআনের আলো চালু করা হইব। দুনিয়ার আঁধারি যদি দূর করতে চাইলে রং বিরঙের লাইট ইন দিয়ে রে অন্ধকার দূর করে দিই। তখন দিলের ভিতরে কদিন অন্ধকার আছে। হাদিস শরীফে আছে যে আলা ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাতরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। কোরআনে মাজিদের তেলাওয়াত করো, অন্তরের ভিতর যে মরিচিকে আছে এই ব্যাগিন দূরীভূত হইরে অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেয় ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআনে মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো, পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করো। ও ভাই কোরআন আল্লাহ জানত দি ফেলাইতে সর সূরা ফাতিহা ওয়াকা শুদ্ধ করে নসিকর তোর ভূত ভাই দে নানি এবে জান দিলে ওটা জান দিলে শহীদ জি ওসিনা শহীদ ফরমি দেরি আগে তুই সূরা ফাতিহা ও শুদ্ধ করানো করিব না। ইয়াতলু আলাইহিম আয়াতিক, 1 নম্বরে এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত সমাজত প্রতিষ্ঠা করো। আল্লাহর পয়গম্বরে কোরআনের তেলাওয়াত করিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো বাগর মতো ব্যক্তি কোরআনের তেলাওয়াত শুনি নরম হইরে মুসলমান হইয়ে আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনিয়ে রে শুধু মানুষ নয় জিনও পর্যন্ত মুসলমান হইয়ে এই কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে আকসাম ইবনে সাইফি তার প্রতিনিধি সহ সমস্ত নেতা কর্মী ব্যাগ গুণর লই আল্লাহর পয়গম্বরের হাতত আইরে কলমা পড়ি মুসলমান হইয়ে আজিয়া সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, আজিয়া সারা পৃথিবীর মধ্যে মুসলমান অপদস্থ লাঞ্ছিত। হারাম কি আল্লাহর পয়গম্বরের এই কোরআনের যে তারা সারি দিলাম, এই কোরআন সারি গিয়ে এদিন হইতে বেঈমান কাফের হলে মুসলমান হলে রে লাতির ফুটবল বানাইয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ আরা বেগুনরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত সমাজের প্রতিটা স্তরত বাস্তবায়ন করিবার তৌফিক দান করুন। বেগুন হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. رب ارحمهما كما ربياني صغيرا.
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম নাসআলুকা মাওজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইথম আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কাদাইতাহা ওয়া ইয়াসসারতাহা ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আনতাল গনিয়্যু যুর রাহমা আল্লাহুম্মা আনতাল গনিয়্যু যুর রাহমা ওয়া নাহনুল ফুকারা ওয়া নাহনুজ যুআফা ওয়া নাহনুল ফুকারা ওয়া নাহনুজ যুআফা ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ রাব্বি দোষী অপরাধী গুনাহগার দয়া করে আমরা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ প্রয়োজন নাই অন্ধকার কবরত শাহিতে আছে অনাবস্থাতে আছে না জানি মৌলা অনেক দয়া করে আর মা বাপ যারা কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর মা বাপ যারা বাঁচি আছে হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ হায়াত তাইয়্যিবা দান ফরমান আল্লাহ আয় আল্লাহ আর আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী যেদু গুণান্তকালই বিশেষ করে এই শিকদার পাড়া আশপাশ চতুর্পাশে যত কবরবাসী হল আছে ব্যাগ গুণর খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ কর্জদার হলর কর্জ পরিশোধ করিবার ইন্তজাম ফরম আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত হুকুকুল ইবাদ আদায় করে দিবেন তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আজ এই মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করিয়ে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি ব্যাগুণ সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর পক্কতুল লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহার পৌঁছাইদেন আল্লাহ আয় আল্লাহ সামনে নির্বাচনের কেন্দ্র করে মার বুক খালি নগরিবেন আল্লাহ মারামারি হাড়াহাড়ি ঝগড়া ফসাদ উত্তম সমস্ত ব্যাগুণের হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ যারার দ্বারা দেশের ফায়দা হইব দশের ফায়দা হইব ইসলামের ফায়দা হইব মসজিদ মাদ্রাসার ফায়দা হইব দাড়ি টুপিওয়ালার ইজ্জত রক্ষা হইব এলে মানুষ সরকার হিসাবে নির্বাচিত করি দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আর ব্যাগুণ দোষী অপরাধী গুনাহগার বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করি তওবা করির আর তওবার কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ আয় আল্লাহ আর ফসার কবুল ফরমা দিনদার নেককার বানাই দেন আল্লাহ সমস্ত ফিতনাত কোন হেফাজত করবেন আল্লাহ আয় আল্লাহ আর ফসার দুনিয়াত ইজ্জতের সামান বানাই দেন আল্লাহ আখিরাত আল্লাহ নাজাতের সামান বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আজিয়ার এই মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজায় আকদসত পৌঁছাই দিন আল্লাহ আয় আল্লাহ মরহুম সুলাইমান সাহেব আজি ইন্তেকাল হয়ে তের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ পরিবারের সমস্ত সদস্যরা সবর জমিল নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ আর মহতম সাহেব হুজুর অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ
সেহত আফিয়তর সহিত দীর্ঘ হায়াত নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ তালেব ইলমল অনেকে উপস্থিত হয়ে বেগুনের কবুল ফরম, পরীক্ষার মধ্যে মা ফৌকার রাজা কামিয়াবি দান ফরমান আল্লাহ। সিনারে সারা গরি দেন আল্লাহ, সিনারে সারা গরি দেন আল্লাহ। জুবানত মধ্যে ইয়া আল্লাহ বরকত দান ফরমান আল্লাহ, কলবত মধ্যে হিম্মত দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর যে সমস্ত তালেব ইলমল বুড়োর পরীক্ষা দিব বেগুনের পরীক্ষাত কামিয়াব ফরম, বেগুনের পরীক্ষাত কামিয়াব ফরম। আয় আল্লাহ নজানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আর বেগুনের মৃত্যুর বিজানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.